আমার তাহলে টাকা সেইভাবে বুঝবো। যাই হোক, আমি তো 16,000 টাকার কথা বলেছি, দুটো ছাগল তাও বেশি যাচ্ছে। ওর 16,000 না, তুই আমার বেশি করে দে। ভাই তুমি অন্তত আমি তুই কদিন 1,000 টাকা কম দে, 1,000 টাকা কম দে। আমি কথা বলতি না জায়গায় ভাইয়ের সাথে, তুই এত কথা বলতি কেন? দাও। আমি 16,000 দেবো না বলো। আমি ধরে দিচ্ছি। দাও। ও হয়েছে দেখো। কত? গোনো, টাকাটা হাতে দিছি, গোনো। এই 16,000। 16,000 না? হ্যাঁ, যে দাম বল আমরা ধরে দিচ্ছি। আর 2,000 টাকা দে। নাও এটা ভাবিস যাই, এখন যাই বাজারে গরম জিলিপি এনে খাওয়াই দেবো। এ কি দিচ্ছ? এই টাকা হয় নাই নাকি? ওইদিকে আমার সাথে তপরম আইসি বাড়ির পরে বুঝে গেছে 11,000 টাকা দেবে ও। তপরম তোর বাড়ির বাড়ি 11,000 টাকা যে বলিছে, ওই এক সপ্তাহের মধ্যে ওরা খোঁজ পাইছিস? হয়েছে তা আসেনি এই যে, না। খালি ওরা দাম বাড়াই সবাই দাম তুলিতে চলে যায়। ছাগল নেওয়ার ক্ষমতা আমি জফরের ছাড়া অত্র এলাকায় কারণ নেই। আমার উপরে যদি 1 টাকা কেউ বেশি দেয়, তখন তুই আমার বলিস তোর এই ছাগলের দড়ি দড়ি বলতি, তোর এই ছাগলের দুটো ছাগলের গায়ে আমার 2,000 টাকা লস নিকারই। তারপরে তোর মুখের দিক থেকে এই ছাগলটা আমি নিয়ে যাচ্ছি। তো লসের ছাগল নিতে যাও কেন? আমি নিচ্ছি, তুই আমার ভাই নিস না। তুই একবার এই ওই গাড়ি ঠিক করে আমি রাস্তা মতো নিয়ে আসি। দে দড়ি দে, ঠিক আছে, ছাগল ঠিক আছে, ওটা টেনশন করিনি। আচ্ছা যাও, না ওই আবার টাকা পাঠাই দিল 18,000 টাকা, ছাগল দুটো দিতে দিলি। 18,000 টাকা মানে তখন এক সপ্তাহ তো আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আব্বাটা অসুস্থ ছিল, তাই পাঠাতে পারেনি, তাই আমার বলিছে তো তার কাছ থেকে ছাগল দুটো নিয়ে আয়, টাকাটা দে। ছাগল তো আমি জফরের কাছে 16,000 টাকা আমার কাছ থেকে চলে গেছে ছাগল। ওই যে ছাগল নিয়ে গেল না জফর, ওই কেউ মকেশ বলে, কেউ আকিস বলে, 3-4 রকম নাম ওর। ও তাই করিস? তাহলে খুব দাঁড়া ছাগল একটু ফুরে যাই আমি দেখি। ছাগল তো ফেরত দেয় নাকি? হ্যাঁ, তুই দাম তুলতে আসলি কেন ছাগলের? তুই দাম তুলতে